বামুটিয়া পুলিশ ফাঁড়ির নাকের ডগা খলাবাড়ি থেকে ধারালো দা নিয়ে এসে একটি বাইক চুরি করে নিয়ে যায় চোরের দল। বামুটিয়া এলাকায় এই প্রথম বাইক চুরির ঘটনাটি ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার বিবরণে জানা যায়, বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত বিমল দত্ত চৌধুরীর বাড়ি থেকে ওনার মেয়ের জামাই রাজকিশোর দত্তের ছেলে উত্তম দত্তের TR01AB 7988 নম্বরের বাইকটি বুধবার রাতের আধারে চুরি করে নিয়ে যায় চোরের দল। চোরের দল সঙ্গে যে ধারালো দা নিয়ে আসে তা ভুলে ফেলে যান। এতে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। বলা বাহুল্য, চোরের দল যদি তাদের কেউ দেখে ফেলতো তাহলে এই দায়ের কোপেই জখম হতেন। এই এলাকায় আগে কখনো এ ধরনের চুরির ঘটনা ঘটেনি, তাই সবাই নিজেদের যানবাহন বাইরেই রাখতেন বলে জানা যায়। এই চুরি কাণ্ড নিয়ে বাড়ির এক সদস্যা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, হয়তো ড্রাগসাসক্ত যুবকেরাই এই চুরি কাণ্ডটি সংঘটিত করেছে। সম্প্রতি বামুটিয়া এলাকাতে একাধিক চুরির কাণ্ড ঘটলেও সমাধান করতে ব্যর্থ বামুটিয়া পুলিশ ফাঁড়ি। এখন দেখার বিষয়, এই বাইক চুরির ঘটনায় বামুটিয়া ফাঁড়ির পুলিশ চোরের দলকে ধরতে পারেন কিনা। ঘটনাটা হয়েছে সকালে আমার হাজবেন্ড যখন উঠছিল ঘুম থেকে সেটা তখন আমারে ডাক দিয়েছে প্রথমে যে বাইকটা পাওয়া যেতেছে না। তো আমি কই প্রতিদিন যেহেতু একই জায়গায় থাকে তাহলে বাইকটা একই জায়গায় ভেবে থাকবো। তো আমরা যখন সকালে উঠে দেখি মানে সব জায়গায় খুঁজে করে দেখি বাইকটা আর পাওয়া গেছে না। এরপরে আমরা সে পুলিশে গিয়ে সেটা ইনফর্ম করছে। আচ্ছা, কিভাবে বাইকটা নিতে পারে ধারণা? আমরা তখন যখন সকালে আয়া দেখলাম যে জায়গাতে আমরা বাইকটা রাখি এই জায়গাতে আমরা একটা দাও পাইছি আর কি। তো সামনে যেহেতু আমরা ধারণা দাও পাইছি, তারা লোকটা আমরা নতুন লোক লাগাইছি, নতুন ব্যাটারি সব কিছুই নতুন, কিছুদিন মাত্র আগে পাল্টাইছিলাম সব কিছুই। তো এখন লোকটা আমাদের ধারণা যে দাও দিয়ে সেটা তারা লোকটা ভাঙ্গা লয়ে গেছে গাড়ি। কোনো ধারণা আছে না কারা এই চুরিটা করতে পারে? কি আমাদের পাড়ায় তো অনেক মানুষ এখন বেশিরভাগ মানে যুব সমাজে মানে ড্রাগ এডিক্টেড থাকে। তো আমরা এখন কারেক্টলি তো কারোরে মানে ধারণা করতে পারি না যে হইতে পারে, কিন্তু আমাদের ধারণা যারা এদিকে ড্রাগ এডিক্টেড মানে ছেলেরা থাকে তার মধ্যেই হতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ টেলি ভারত।